নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে তারা সাবস্ক্রাইব করছো। থ্যাংক ইউ সো মাচ। So now talk now go to our whiteboard try to understand today's list home vocabulary. How to remember, শিখে নাও মনে রাখার শ্রেষ্ঠ কৌশল। আজকে আমরা চারটা ধাপে এই বিষয়টি, চারটি ক্যাটাগরিতে আমরা বিষয়টি জানবো আর জানতে সঙ্গে থাকবে। নো স্কিপ, সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লার্নার, আমরা বলছিলাম হোম ভোকাবুলারি। অর্থাৎ আমাদের বাড়িতে যে সমস্ত শব্দ আমাদের জানা দরকার, হাউ টু রিমেম্বার, আর সেগুলো আমরা কীভাবে মনে রাখতে পারবো। মনে রাখার শ্রেষ্ঠ কৌশল কি? ইংরেজি শিখতে হলে অবশ্যই আমাদের ভোকাবুলারি মনে রাখার শ্রেষ্ঠ কৌশলটা জানতে হবে। যেটি আমরা চারটি ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি, সেটি আমরা ধাপে ধাপে আলোচনা করব। জানতে সঙ্গে থাকবে। আমাদের এপিসোড 215, 215তম ভিডিও। আর আমাদের চারটা যে ক্যাটাগরিতে ভাগ করেছি, প্রথম ক্যাটাগরিতে থাকবে রুমস ইন দ্য হাউস। আমাদের বাড়িতে যে সমস্ত রুম থাকে, কী কী কাজে সেই রুমগুলো আমরা ব্যবহার করি এবং সেগুলো আমাদের অবশ্যই ব্যবহার করি, সেগুলো সম্পর্কে জানতে হবে। এবার আছে আমাদের রুমের মধ্যে আরও কিছু আসবাবপত্র বা ফার্নিচার থাকে, কী কী ফার্নিচার থাকে সেটা জানবো। কিচেন রুম, যেটা আমাদের অল টাইম প্রয়োজন হয়। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে হাউস হোল্ড আইটেম। গৃহস্থলীর কী কী কাজে আমাদের যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি, সেটি আমরা ধাপে ধাপে আলোচনা করব। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি এবং কীভাবে মনে রাখা যায় তার কৌশল আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো। প্রথমে দেখো আমাদের লিভিং রুম, যেটাকে আমাদের বসার ঘর। ওকে, তাহলে সেটা আমরা বাক্যের মধ্যে কিভাবে আমরা সেটা ব্যবহার করব। যেমন আই মানে আমি, তাহলে আই ওয়াজ কি টিভি, আমি টিভি দেখি কোথায়, ইন দি কে লিভিং